ডক্টর ইনু সাহেবকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে উনি আসলে ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে কথা বলেছেন। আমরা আসলে এমন নেতাই চেয়েছিলাম আমাদের বাংলাদেশে, যে কিনা আমাদের ইসলাম ধর্মের পক্ষে কথা বলবে। আর আমরা এমন একজন আসলে নেতা পেয়েছি, যিনি আসলে জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে কথা বলার মতো যোগ্যতা রাখেন। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের ইনু সাহেবকে। উনি যেভাবে আসলে দেশ চালাচ্ছেন এবং উনি যেভাবে ফিলিস্তিনের পক্ষে কথা বলতেছেন, ইনশাল্লাহ একদিন আমাদের ফিলিস্তিন স্বাধীন হবে। ফিলিস্তিনের বর্তমান যে অবস্থা, এই অবস্থা ইনশাল্লাহ আল্লাহ তাআলা এটার একটা রহমত দিবেন ইনশাল্লাহ। ইসরায়েলের পতন কিন্তু খুব নিশ্চিত। অতিরিক্ত বাড়লে কিন্তু যে দেশই অতিরিক্ত বাড়ে, এই দেশ কিন্তু এদেশের পতন কিন্তু খুব তাড়াতাড়ি হয়। ইসরায়েল আসলে যেভাবে ফিলিস্তিনের উপর যে নির্যাতন চালাচ্ছে, এর তীব্র নিন্দা এবং এর প্রতিবাদ জানায়। বিশেষ করে আমাদের ইউনূস সাহেবকে, আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার, ওনাকে আমি বিশেষ করে ওনাকে ধন্যবাদ জানাই, যিনি জাতিসংঘে কথা বলেছেন আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাইদের জন্য। আপনারা জানেন যে বর্তমানে যে হামলা চলতেছে ফিলিস্তিনের বুকে, ইসরায়েল রাতের আধারে সেহরি খাওয়ার টাইমে হাজার হাজার ফিলিস্তিনি ভাইদেরকে আসলে বোমা হামলা করে কিন্তু নির্মমভাবে কিন্তু হত্যা করতেছে। তো আমাদের প্রত্যেক মুসলমানের উচিত এই যে আমরা যেভাবে পারি ফেসবুকে পোস্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমরা এই বিষয়গুলো তুলে ধরা, যে ফিলিস্তিনের উপর যে নির্যাতন চলতেছে, ইসরায়েল যেভাবে নির্যাতন করতেছে ফিলিস্তিনি ভাইদের উপর, আমাদের মুসলিম ভাইদের উপর, আমাদের উচিত আমরা বিভিন্ন পোস্টের মাধ্যমে অথবা বিভিন্ন ভিডিওর মাধ্যমে এর প্রতিবাদ জানানো। তাহলে কিন্তু এর একটা প্রতিবাদ হবে। অনেকেই এই বিষয়টা জানবো। অনেকে কিন্তু জানেন না যে হাজার হাজার ফিলিস্তিনি ভাইদেরকে যেভাবে নির্মমভাবে যেভাবে হত্যা করা হচ্ছে, অনেকে এই বিষয়টা জানেন না। আমাদের উচিত আমরা এগুলা জাতির উদ্দেশ্যে তুলে ধরা। তো আমরা এর প্রতিবাদ জানাই। বিশেষ করে ইসরায়েল যেভাবে আসলে আক্রমণ করতেছে ফিলিস্তিনি ভাইদের উপর, নিরীহ রাতের আধারে বোমা হামলা, বিভিন্ন হামলা দিয়ে আমাদের ইসলামী ভাইদেরকে রক্তাক্ত করতেছে, আমি এর দ্বীপ এবং এর নিন্দা, এর প্রতিবাদ জানাই। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি এবং এর প্রতিবাদ জানাই। অনেকেই ফেসবুকে বিভিন্ন ভিডিও তৈরি করেন, তো এই বিষয়টা নিয়ে অনেকেই দেখলাম যে ভিডিও তৈরি করেন না। তো আজকে আমার মনে একটা ধারণা হলো যে একটা ভিডিও বানাই। তো সবাই ভাইদের জন্য দোয়া করবেন, ফিলিস্তিনি ভাইদের জন্য সবাই দোয়া করবেন। তারা যেন আল্লাহ তাআলা যেন তাদেরকে এই রমজান মাসের উসিলায় এই দেশটাকে যেন স্বাধীন করে দেন। আর আমরা যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছি সবাই কমেন্টে জানিয়ে দিবেন, আর কমেন্টে এর একটা প্রতিবাদ জানাবেন আশা করি। যারা যেখান থেকে দেখতেছেন সবাই দোয়া করবেন আমাদের ফিলিস্তিনি ইসলামী ভাইদের জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।